WBCS প্রিলিমস 2026 কাট অফ কত যেতে পারে? 14 জুন অনুষ্ঠিত হওয়া WBCS প্রিলিমস 2026 পরীক্ষার পর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, এবার কাট অফ কত যেতে পারে বা কত হতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞ ও পরীক্ষার্থীদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী এবছরের প্রশ্নপত্র কঠিনতার মাত্রা মাঝারির থেকে কিছুটা কঠিন ছিল, ফলে কাট অফ গত বছরের তুলনায় সামান্য কম বা কাছাকাছি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এগুলি সম্পূর্ণরূপে সম্ভাব্য এক্সপেক্টেড কাট অফ। অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশের পর এবং WBPSC ফলাফল ঘোষণার সময় এই প্রকৃত কাট অফ জানা যাবে। কাট অফ নির্ভর করে পরীক্ষার কঠিনতার মাত্রা, মোট পরীক্ষার্থীর সংখ্যা, শূন্য পদের সংখ্যা এবং সামগ্রিক পারফরমেন্সের উপর। এদিকে WBCS প্রিলিমস 2026 এর অ্যান্সার কি খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। অ্যান্সার কি প্রকাশের পর পরীক্ষার্থী নিজেদের নম্বর মিলিয়ে মেন এক্সামের যোগ্যতা অর্জনের সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। এবার বলি কাট অফ কত যেতে পারে। পরীক্ষার কোশ্চেন কিন্তু খুব সহজ ছিল না। প্রশ্ন মডারেট টু হার্ড ধরতে হবে। আমি সম্ভাব্য কাট অফ বলে দিচ্ছি। ইউআর সাধারণ জেনারেল ইউআর 100 to 110, 100 থেকে 110 এর মধ্যে যেতে পারে। ওবিসি WB যেটা 60% রিজার্ভেশন 96 থেকে 105 নম্বর যেতে পারে। SC 93 থেকে 102 নম্বর যেতে পারে। ST 75 থেকে 85 যেতে পারে। আর যদি ভুয়ো সার্টিফিকেটগুলো ধরা পড়ে তাহলে SC ST এর কাট অফ আরও কমে যেতে পারে। EWS এখন বোঝা যাচ্ছে না, কিন্তু 80+ ধরতে পারো, তারও বেশি যেতে পারে যদি EWS এর সংখ্যা বেড়ে যায় বা কাস্ট আপডেট করতে দেয়, তাহলে কিন্তু কাট অফ বেশি যাবে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। আর কমেন্টে লিখে জানাও তোমাদের কি মতামত রয়েছে।